1600 square mile of kacha rasta. The rastas are a very, very bad situation. This is due to the durnitis that we have seen. Bolbo, thank you. আমি ফার্স্ট আপনার বাড়তি সময় শেষ হয়েছে, আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন। The budget of 9,38 crore. সংসদে কিছু নতুন মুখ আইছে, খুব সুন্দর সুন্দর মুখ, বাংলা জানে না, ইংলিশও জানে না, চলতেছে চলক দে বেহেস্তের টিকিট বেছে। বাংলাদেশে অনেক লেভেলের লোক দেখছি ইদানিং, মজার মজার লোক। মারহাবা জোরে কোন ফুলাফান্ডি করে ঝগড়া করবে, এগুলোই ইহান থেকে আইছে। ইহান থেকে যদি ভাগ হইছে না, মানুষের বুঝাইবো আমরা নামাজ কালাম অত সুন্দর ওজিফা আহলা আলা কালা আবা কাবা বইরা নামাজের রোজায় হজ জাকাতে আল্লাহর ওলি 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 ওলি। জামাত ইসলাম যে বেহেশতের টিকিট বিক্রি করে, এই টিকিট আমরা নালা দক্ষিণের বেড়াইতার দরকার নাই। এই কথা কইলে অনেক রাগ করবেন, যেটা সত্য এটা বলেন সত্য, যে অন্যায় করবে এটা অন্যায় কইতেইব। এরা যে প্রক্রিয়া কথা বলছে কথাটা গ্রহণযোগ্য না। যে আমারে ভোট দিলে আপনি বেহেশতে যাইবেন, তুমি কেডা? তুমি রাজনীতি করো, রাজনীতির ভাষায় কথা বলো। তুমি যদি বলে আমি ইসলামী দল, আমি বলবো তুমি ইসলামের ধারে কাছে নাই। কথা বলো ঠিক না বেটি? তুমি ইসলামী দলে, আমরা কি তা? আমরা দেশে বাইসাইছি। বাংলাদেশে অনেক লেভেলের লোক দেখছি ইদানিং, মজার মজার লোক। সংসদে কিছু নতুন মুখ আইছে, খুব সুন্দর সুন্দর মুখ, বাংলা জানে না, ইংলিশও জানে না, চলতেছে চলক দে বেহেস্তের টিকিট বেছে। মারহাবা জোরে কোন ফুলাফান্ডি করে ঝগড়া করবে। সে ঘুরে ঘুরে কি গান গায়, খাইছে কি কথা কন, খাইছে কি? তখন আসমান থেকে একটা কলম আইছে, কলম ডাইরেক্ট, কোনো মানুষ ছাড়া আসমান থেকে ডাইরেক্ট একটা কলম করে তুলি দিয়া ফাইরা ভিতরে ঢুকছে, ঢুকে যে পাথরের মধ্যে কল্লা মোবারকটা রাখছে, ওই পাথরের মধ্যে লিখা দিছে আতারজু, তোমরা কিভাবে আশা করো হুসাইনের কল্লা মোবারক পাথরে রাখা গান গাওয়ার মত পান করো? তোমরা কিভাবে আশা করো মুসলমান দাবি করো, আর তোমরা কিভাবে আশা করো হুসাইনের নানা তোমাদের জন্য হাসর মাঠে সুপারিশ করব? তাইলে বোঝা গেল এজিদের চরিত্রে যারা ভূমিকা নিবে তারা কখনো নবীর শাফাআত পাবে। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। সবাইকে রাজি আছি? সবাইকে রাজি আছি? আমরা কি এজিদি না হুসাইনি? নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাতি ওয়াল জামাত। হাত নামান। যায়েদ ইবনে আরকাম, নাম কি বলছি? জোরে কোন। জোয়ান সাহাবী না বুড়া সাহাবী? মুরব্বী সাহাবী। তিনি বলতেছেন বর্ষার মাথার মধ্যে কার কল্লা মোবারক? সবার মুখ বন্ধ। যায়েদ ইবনে আরকাম কয় সবার মুখ বন্ধ, কের মুখ লড়ে না, আমি শুনতেছি কোরআন তেলাওয়াতের আওয়াজ। I thinking about this situation. এই যে পরিস্থিতি, তীরের উপরে কল্লা, মানুষ চতুর্পাশে হাতে লাড়ি লইয়া দামেস্কের বাজারে যাচ্ছে, আমি চিন্তা করছি এই অবস্থা সম্পর্কে, আওয়াজটা কোথায় থেকে আসে? এও আবার সূরা কাহাফের 5টা আয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। যায়েদ ইবনে আরকাম মুরব্বী সাহাবী লাড়িটা বর্গের 73 করে কয় আওয়াজটা কই থেকে আয় রে? ছায়া দেখতেছে ইমাম হুসাইনের কল্লা মোবারক যদিও কাটা, ওনার ঠুট মোবারক লড়তেছে, ঠুট দিয়া কোরআন তেলাওয়াতের আওয়াজ বাইরিতেছে। জিন্দা না মরা? আরো জোরে জিন্দা না মরা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
আরেক জায়গায় আমার আল্লাহ কয় ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরসাকুন قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا الله أكبر ঘোষণা কার আর বড় ঘোষণা কার ইমাম হুসাইন কল্লা মোবারক নিয়ে যাইতেছে উম্মে সালমা কয় আলহামদুলিল্লাহ উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম নবী আমার ঘরে আইসা কয় উম্মে সালমা বোতলের ভিতরে যে মাটি দিয়ে গেছিলাম মাটির খবর নিয়ে দেখো কি অবস্থা উম্মে সালমা কয় নবী গো আপনি কাঁদছেন কেন আপনার দাড়ি মুবারকে বালু কেন আপনার চুল মুবারকে বালু কেন আমার নবী বলেন উম্মে সালমা বোতলের খবরটা নাও এই উম্মে সালমা গো বোতলের খবরটা নাও আমি বোতল দিয়ে গেছিলাম আমি বলে দিয়ে গেছিলাম উম্মে সালমা যেই দিন মাটিগুলো রক্ত হয়ে যাবে ওই দিন মনে করবা আমার নাতি শহীদ হয়ে গেছে উম্মে সালমা ডাক দিয়ে কই নবী গো ও মায়ার নবীজি আপনার শরীর মোবারকে কেন মাটি দেখা যায় আপনার দাড়ি মোবারকে কেন মাটি দেখা যায় আমার নবী আপনার নবী বলেন ও উম্মে সালমা যখন আমার নাতি হুসাইনকে কারবালার জমিনে গো যখন মাটির মধ্যে শোয়াইয়া গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব ওই মুহূর্তে আমার নাতি যখন কারবালার জমিন থেকে নানা গো কইয়া ডাকটা মারছে আমি আর মদিনায় থাকতে আমি আর মদিনায় থাকতে পারি নাই আমার নাতি যখন আমারে নানা গো কইয়া ডাকটা মারছে আমি মদিনায় থাকতে পারি নাই ওই মদিনা থেকে চোখের পলকে কারবালার জমিনে যাইয়া আমার নাতি হাস হুসাইনকে আমার বুকের মধ্যে যে জড়াইয়া ধরেছি ওই কারবালার জমিনের ধুলা মাটি গুলো আমার দাড়ি এবং চুল মুবারকে লাগা রইছে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার নবী কারবালায় আসার ক্ষমতা আছে না নাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনার হাতের মধ্যে পেয়ালা লইয়া দাঁড়ায় রইছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরে একটা পেয়ালা লইয়া দাঁড়ায় রইছে আমি জিজ্ঞেস করলাম নবীজি গো আমার আপনার হাতের মধ্যে কেন পেয়ালা আমার নবী আপনার নবী বলেন আমার নাতি হুসাইন রে কারবালার জমিনে যখন গলায় ছুরিটা চালাইলো ওই রক্ত আমি কারবালার মাটির মধ্যে পড়তে দেই নাই এই রক্ত আমি পেয়ালার মধ্যে নিয়ে নিছি এই পেয়ালা লইয়া হাসরের ময়দান যেই দিন কায়েম হয়ে যাবে
এই কঠিন মুসিবতের সময়ে আমি পুলসিরাতের গেটের ভিতরে আমার নাতির রক্ত মুবারক লিয়ে দাঁড়িয়ে থাকবো। এই রক্তের ফোঁটার এই জরিয়া করিয়া আমি কোটি কোটি উম্মত আমি জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার বন্দোবস্ত করব। মুহররমের 10 তারিখে কি ঘটিল রাব্বানা হায়রে হিলো রব্বানা কলিজা মোর ফাটিয়া যায় রে বলিতে তার ঘটনা। হাসান শহীদ জহরেতে হুসেন শহীদ কারবালা হায়রে হুসেন আলাউদ্দিন বন্দিরে হইল এজিদের জেলখানায়। আর যাও রে দুলদুল কইও রে খবর আমার মাইজেনে মোর কান্দে না হায়রে তোমার হুসেন যাই গরুনে কারবালাতে